নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সামার স্পেশাল খেজুর গুড়ের কুলফি মালাই, যেটা খেতে জাস্ট অনবদ্য। তো চলুন বন্ধুরা, এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই কুলফি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার কাউ মিল্ক। এখানে নন্দিনীর ইউজ করছি, আপনারা যেটা পাবেন সেটা ইউজ করতে পারেন। নিয়েছি খেজুরের গুড় কিছুটা, নিয়েছি চিনি, এলাচ, কর্নফ্লাওয়ার, আর নিয়েছি কুলফি মোল্ড, যেটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। এখানে 6টা কুলফির মোল্ড রয়েছে, আপনাদের কাছে যেরকম থাকবে আপনারা সেইভাবে ইউজ করতে পারেন। তো চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি কড়াইতে 1/2 লিটার কাউ মিল্ক দিয়ে দিলাম। দুধটাকে খুব ভালো করে এবার জাল দিয়ে নেব। দুধটার মধ্যে যেন সর পড়ে সেই রকমভাবে জাল দেব। তো দেখুন, বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা এলাচ, জাস্ট একটুখানি থেতো করে, একটার বেশি লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন চিনি। চিনিটা দিয়ে এবার ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব, যাতে মুখে একটু সর পড়ে সেইভাবে। তো দেখুন, বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু দুধটা ঘন হয়ে গেছে আর সর ভাবও চলে এসছে। তো এইবার আমি পরিমাণ অনুযায়ী খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে ওই 3 টিস্পুন মতন খেজুরের গুড় আমি দিয়ে দিলাম। আর এই গুড়টা অবশ্যই কিন্তু আমি বাঙালি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো গুড়টা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেমটাকে লোতে রেখেছি। তো দেখুন, দুধটা কিন্তু রেডি হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে গুড় দেওয়ার ফলে। তো এইবার যে কাপের মধ্যে গুড় ছিল সেই কাপে আমি সামান্য একটু গরম দুধ এইভাবে তুলে নিলাম। দেখুন, পরিমাণ অনুযায়ী তুলে নিলাম। এইবার এই দুধের মধ্যে আমি 1/4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এইবার কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি। বন্ধুরা, আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, অর্থাৎ টোটালে 1/2 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে দেখুন দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে কিন্তু কর্নফ্লাওয়ারটা আমি দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। দেখুন, কুলফির এই মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি একদম ঠান্ডা করে নিয়েছি দেখুন, আর বেশ ঘন হয়ে গেছে। আর মাঝের দুধের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু দুধের সরটা মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে। তো এবার মোল্ডগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে আমি মোল্ডের মধ্যে এই কুলফির মিক্সচারগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের কুলফির রেসিপি দেওয়া রয়েছে, আইসক্রিমের রেসিপিও আছে। আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যে পরিমাণে গরম পড়ছে, গরমে কিন্তু মাছ মাংসর থেকে এই ধরনের ঠান্ডা খাবার, ড্রিঙ্কস বলুন, আইসক্রিম বলুন, এগুলোই এখন বেশি ভালো লাগছে। তো দেখুন, আমি সব কটা মোল্ডে ভরে নিয়েছি মিক্সচারগুলো। এইবার 7 থেকে 8 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টা বাদে ফিরে এলাম। আপনারা দেখুন, কুলফিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার আমি কুলফিগুলোকে আনমোল্ড করে নেব। তো ফাইনালি কুলফিগুলোকে আমি আনমোল্ড করে নিয়েছি। তো দেখেই আপনারা বুঝতে পারছেন যে কুলফিগুলো কত সুন্দর জমেছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই গরমে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এবার এটা সার্ভ করব। আজকের রেসিপি সামার স্পেশাল খেজুর গুড়ের মালাই কুলফি আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।